আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য সমাধান নিয়ে এসেছি 18 নং প্রশ্ন থেকে। আমরা 18 নং প্রশ্নটা খেয়াল করি। এক ব্যবসায়ী কোনো একদিন 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রয় করেন। এই হিসাবে কি পরিমাণ ডাল তিনি এক মাসে বিক্রয় করবেন? তাহলে এক মাস সমান 30 দিন। যদি একদিনে 20 কেজি 400 গ্রাম ডাল বিক্রি করে, তাহলে এক মাসে কত কেজি চাল বিক্রি করবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা খেয়াল করি প্রশ্নটা। আমরা জানি এক মাস সমান 30 দিন। তাহলে এক মাস সমান যদি 30 দিন হয়, একদিনে তিনি ডাল বিক্রি করেন 20 কেজি 400 গ্রাম। তাহলে একদিনে তিনি কত কেজি চাল বিক্রি করেন? আমরা এটাকে আগে কেজিতে কনভার্ট করব। সরাসরি গ্রাম থেকে এবং কেজি থেকে একবারে কেজিতে প্রকাশ করব। তাহলে দেখো 20 কেজি 400 গ্রাম। এখন আমরা এটা কি করলাম, এই যে গ্রামকে কেজিতে নেব, তাহলে গ্রামকে কেজিতে নিলে 20 ও কেজি, এটাও কেজি হবে, তখন দুইটা একক যোগ করা যাবে। তাই 20 যোগ 400 কে 1000 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, দুইটা শূন্য কাটা, 10 দিয়ে 4 কে যদি ভাগ করি 0.4, তাহলে 20 যোগ 0.4 কেজি, এটা যোগ করলে পাচ্ছি 20.4 কেজি। তাহলে একদিনে তিনি 20.4 কেজি ডাল বিক্রি করেন। তাহলে 30 দিনে তিনি কত কেজি ডাল বিক্রি করবেন? অবশ্যই বেশি, সেটা গুণ করলে কত হবে? 612 কেজি। তাহলে কি হবে? 30 দিনে বা এক মাসে তিনি 612 কেজি ডাল বিক্রি করেন। এবার আমরা 19 নম্বর প্রশ্নটা খেয়াল করি। এক খণ্ড জমিতে 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হলে অনুরূপ 7 খণ্ড জমিতে মোট কি পরিমাণ সরিষা উৎপন্ন হবে? এক খণ্ড জমিতে যদি 20 কেজি 850 গ্রাম সরিষা উৎপন্ন হয়, তাহলে ওরকম 7 খণ্ড জমিতে কত পরিমাণ সরিষা উৎপন্ন হবে? শুরু করি, আমরা আমাদের সমাধান দেখি। আমরা খেয়াল করি, এক খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় 20 কেজি 800 গ্রাম। তাহলে এই 20 কেজি 800 গ্রামকে আমরা আগে কি করব, কেজি কেও গ্রামে নিব, গ্রাম তো গ্রামে আছে। তাহলে 1 কেজিতে যদি 1000 গ্রাম হয়, 20 কেজিতে হবে 20,000 গ্রাম। 20,000 এবং 850 গুণ করলে হচ্ছে 20,850 গ্রাম। তাহলে এক খণ্ড জমিতে যদি 20,850 গ্রাম সরিষা উৎপন্ন হয়, 7 খণ্ড জমিতে তো আরো বেশি উৎপন্ন হবে। তাহলে এটা গুণ করলে আমরা পাচ্ছি 1,45,950 গ্রাম। তাহলে এটাকে এবার আমরা কি করব, আবার কেজিতে প্রকাশ করে দিব। তাহলে কেজিতে প্রকাশ করলে 1000 দিয়ে ভাগ হবে, ভাগ করলে আমরা দেখো পাচ্ছি কি, 1000 দিয়ে ভাগ করলে কেজি হবে। তাহলে লবের ডান দিক থেকে 3 ঘর পরে যদি আমি একটা কমা বসাই, কমা বসালে কি হবে? 145 কেজি 950 গ্রাম। তাহলে 7 খণ্ড জমিতে সরিষা উৎপন্ন হয় 145 কেজি 950 গ্রাম। এখন আমরা 20 নং প্রশ্নটা খেয়াল করি। একটি মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার হলে 270 লিটারে কত মগ পানি হবে? একটি মগের ভিতরের আয়তন 1500 ঘন সেন্টিমিটার যদি হয়, তাহলে তার মানে মগে 1500 ঘন সেন্টিমিটারই পানি ধরে। তো আমরা এটাকে লিটারে আগে প্রকাশ করতে হবে, পানির এককটা লিটারে, তারপর 270 লিটারে কত মগ পানি হবে আমরা সেটা পেয়ে যাব ইনশাআল্লাহ। খেয়াল করি আমরা 20 নং প্রশ্ন। একটি মগে পানি ধরে 1500 ঘন সেন্টিমিটার, তাহলে আমরা জানি 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার। তাহলে ঘন সেন্টিমিটার থেকে এটাকে আমরা লিটারে প্রকাশ করলে 1000 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত হলো? 1.5 লিটার। তার মানে 1.5 লিটার পানি ধরে একটি মগে, আর 270 লিটার পানি ধরবে, তাহলে মগ সংখ্যা বের করব, ভাগ করলে কত পাচ্ছি? 180টি মগ। তার মানে 270 লিটার পানি ধরে 180টি মগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার আজকের পর্যন্ত সমাধান। আশা করি আমার অঙ্ক ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আমার সাথে থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।